রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে দুর্নীতির গন্ধ। ক্যাগ রিপোর্টে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। পুকুর সংস্কার, গাড়ি কেনা থেকে সিসিটিভি, লক্ষ লক্ষ টাকার হিসেবে গরমিল। গত কয়েক বছর ধরেই দুর্নীতির অভিযোগে জর্জরিত রাজ্যের শিক্ষা দপ্তর। একাধিক ক্ষেত্রে উঠেছে চাঞ্চল্যকর সব দুর্নীতির অভিযোগ। এবারে সেই তালিকায় যুক্ত হলো রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের নাম। বিশ্ববিদ্যালয়ের হিসেবে দেদার গরমিলের অভিযোগ, কোটি কোটি টাকা দুর্নীতি। ক্যাগের নয়া রিপোর্টের জেরে ফের একবার নতুন করে প্রশ্ন উঠল রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে। সূত্রের খবর, ক্যাগের তরফে দেওয়া হয়েছে ৭৩ পাতার রিপোর্ট, আর সেই রিপোর্টেই উঠে এসেছে চাঞ্চল্যকর হিসেবের গরমিল। কি সেই গরমিল? বিশ্ববিদ্যালয়ে পুকুর সংস্কার। বিশ্ববিদ্যালয়ে পুকুরের সংস্কারে খরচ হয়েছে ২৮ লক্ষেরও বেশি টাকা। ক্যাগ রিপোর্টে ধরা পড়েছে এমনই তথ্য। কিন্তু কি সংস্কার হয়েছে যার জন্য এত টাকা খরচ করতে হলো? অডিট কমিটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জানতে চাইলেও বিশেষ কোনো সদুত্তর মেলেনি বলেই অভিযোগ। সিসিটিভি ও বায়োমেট্রিকে গরমিল। সিসিটিভি ক্যামেরা স্থাপন ও বায়োমেট্রিক হাজিরা সিস্টেম বসাতে খরচ প্রায় ৪৪,৮০,১৬৫ টাকা। কিন্তু সেই হিসেবেও মিলেছে যথেষ্ট গরমিল। ক্যাগের রিপোর্ট অনুযায়ী জিএম সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। বিশ্ববিদ্যালয়ে কিছু আধিকারিক ও ওয়েবেলের প্রতিনিধিরা সার্ভে করলেও উচ্চশিক্ষা দপ্তরের বরাদ্দ টাকায় ওয়েবেলকে টেন্ডার দেওয়া হয়, যা অবৈধ বলেই মনে করছে ক্যাগ কমিটি। উপাচার্যের বাংলো তৈরিতে গরমিল। রায়গঞ্জের কর্ণজোড়ায় উপাচার্যের বাংলো তৈরির জন্য বরাদপ্রাপ্ত ঠিকাদার সংস্থাকে দেওয়া হয়েছে ২৫,৮১,০০০ টাকা। এই বাংলো নির্মাণের ক্ষেত্রে কোনো থার্ড পার্টিকে ৫৫ লক্ষ টাকা অগ্রিমও প্রদান করা হয়েছিল, আর সেই অ্যাডভান্স দেওয়া পুরোপুরি অবৈধ বলেই উল্লেখ করা হয়েছে ক্যাগ রিপোর্টে। বিনা টেন্ডারে গাড়ি ক্রয়। টেন্ডার না করেই বিশ্ববিদ্যালয়ের গাড়ি কেনা হয়েছে ৪৩,২৯,০০০ টাকা খরচ করে। কোনো টেন্ডার প্রক্রিয়া না করেই আরও প্রায় ৭.৫ লক্ষ টাকা বাড়তি খরচ করা হয়েছে গাড়ি কেনার ক্ষেত্রে। এই সব টাকারও মেলেনি কোনো হিসেব। কিভাবে সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে ঘটানো হলো এমন কাণ্ড, উঠছে প্রশ্ন। শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয়ের কলকাতা ভবনের ক্ষেত্রে দেখা গিয়েছে বিশ্ববিদ্যালয়ের তৎকালীন দিনের বাড়ি ভাড়া নেওয়া হয়, যার বিনিময়ে মাসে খরচ হয় কয়েক লক্ষ টাকাও। কিন্তু তারপরও কলকাতা শিক্ষা ভবনে কাজে যাওয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অশিক্ষক কর্মীরা অন্যত্র বাড়ি ভাড়া নিয়ে থেকেছেন, যার ফলে খরচ হয়েছে বিপুল টাকা। একের পর এক হিসেবে গরমিলের অভিযোগে কার্যত চক্ষু চরকগাছ সকলের। সূত্রের খবর, ক্যাগের তরফে এইসব প্রশ্নের জবাব চাওয়া হয়েছে এবং উত্তর দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য দীপক কুমার রায়। রিপোর্ট আমরা পেয়েছি, মোটামুটি দেখেছি আমরা ক্যাগ রিপোর্ট। বিভিন্ন অসঙ্গতি রয়েছে। এখন যে যে সেক্টরে অসঙ্গতিগুলো রয়েছে, রেজিস্ট্রার সাহেব এফও সাহেবকে আমি জানিয়েছি যে সেই সেক্টরে চিঠি দিয়ে তাদের সদুত্তরগুলো জানার চেষ্টা করতে হবে এবং পরবর্তীকালে সেই রিপোর্ট ইসিতে প্লেস করা হবে এবং ইসিতে প্লেস করার পরে যে সিদ্ধান্ত হচ্ছে সেইটা গভর্নমেন্টের কাছে পাঠানো হবে। এবং আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন ক্ষেত্রে বেশ কিছু অসঙ্গতি রয়েছে। এই অসঙ্গতিগুলো কেন হলো সেগুলো তো একদিনে আমরা উদ্ধার করতে পারবো না বা উপলব্ধি করতে পারবো, বুঝতেও পারবো না। কিন্তু আমরা চেষ্টা করছি যে কোথায় কি অসঙ্গতি রয়েছে, আদৌ সেখানে কোনো বিল ভাউচার বা কোনো টেন্ডার প্রক্রিয়া যথাযথভাবে হয়েছে কিনা, সেগুলোর সব উত্তর আমার পক্ষে এই মুহূর্তে দেওয়া সম্ভব নয়। কিন্তু আমরা চেষ্টা করছি সেই উত্তরগুলো খোঁজবার এবং সেই উত্তরগুলো খুঁজে গভর্নমেন্টের কাছে পূর্ণাঙ্গভাবে ইসির পরে একটা রিপোর্ট দেবার। তবে তৃণমূলের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। যদি এমন ঘটনা ঘটে থাকে তবে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে তা সুরাহা করা হবে বলে জানিয়েছেন তৃণমূলের জেলা সহসভাপতি অরিন্দম সরকার। ইউনিভার্সিটি হচ্ছে একটা স্বশাসিত সংস্থা। তাদের ডেভেলপমেন্ট ওয়ার্ক কিভাবে হবে না হবে সমস্ত বিষয়টা ইউনিভার্সিটি দেখে, এখানে সরকারের কোনো কন্ট্রোল থাকে। তো সেই ক্ষেত্রে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে, কোথাও টেন্ডার প্রক্রিয়ায় কোনো অবৈধতা থেকে থাকে, তার দায় দায়িত্ব সম্পূর্ণ ইউনিভার্সিটি কর্তৃপক্ষের উপরেই বর্তায়। এবং আপনারা মাননীয় বর্তমান ভিসি সাহেবের মুখেও শুনলেন যে সরকারও রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। নিশ্চয়ই ওনাদের যে ইসি বডি আছে সেখানে মিটিংয়ের পরে যে সিদ্ধান্ত হবে, তারা রিপোর্ট পাঠালে বিষয়টা সরকার নিশ্চয়ই দেখতে পারে। তার আগে কখনো সরকার কোনো
ইউনিভার্সিটিতে নিজের থেকে মাথা ঢুকাতে পারে না, সেটা সরকারের পক্ষে সম্ভব না এবং আমাদের সরকার সেটা করেও না। এদিকে এই প্রসঙ্গে সরব হয়েছে গেরুয়া শিবিরও। না, ক্যাগ রিপোর্ট দেখে তো রাজ্য সরকারের উচিত যে তাদের বিরুদ্ধে তদন্তের ব্যবস্থা করা, তদন্ত করা উচিত। তদন্ত করলে পরে সমস্ত বিষয় সামনে চলে আসবে, কারা টাকা মেরেছে, টাকা নয়ছয় করেছে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অনিল ভুইমালি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকাকালীন সবচেয়ে বেশি দুর্নীতি করেছেন বলে দাবি করা হয়েছে বিজেপির তরফে। বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি নিয়ে আমরা এক নয় একাধিকবার সরব হয়েছি। 15 সালে বিশ্ববিদ্যালয়ের অনুমতির পর থেকে যা যা হয়েছে তার কোনো অডিট রিপোর্টই প্রকাশ পায়নি। 2024-এর অডিট রিপোর্টে লাখ লাখ নয় কোটি কোটি টাকার দুর্নীতি সামনে আসছে। তো তৎকালীন যিনি ভিসি ছিলেন তিনি তো শিক্ষামন্ত্রীকেও পিএইচডি করিয়েছিলেন। সেই আমলে কি হতে পারে তার তো এটা নমুনা মাত্র। ধীরে ধীরে দেখুন আরও কত কিছু প্রকাশ হবে। যে সরকারের সব কিছুই সামনে এদেরকে রেখে, তৎকালীন উপাচার্য, রেজিস্ট্রার, যাদেরকে সামনে রেখে পিছন দিকে যে সমস্ত কর্তারা এনাদের মাধ্যম দিয়ে এই অবৈধ টেন্ডার বা এই অবৈধ নির্মাণ, জমি কেনা, এই সমস্ত নিয়ে যে টাকা পয়সা যে তছরূপ করেছে, শিক্ষাক্ষেত্রে উন্নতিকল্পে যে অর্থ বরাদ্দ হয় সেই অর্থে উঁচুতলার নেতা মন্ত্রীদের মনোরঞ্জনের ব্যাপারে যে টাকা পয়সা খরচ হয়েছে, তারা সে সমস্ত তো ইনকামের রাস্তাই এ সমস্ত জায়গাগুলো। তো এখান থেকে যারা সুবিধা পেয়েছে আমরা আশা করব যে এটা সঠিক তদন্ত হোক এবং উপযুক্ত শাস্তি পাক দোষীরা। কোথায় গেল এই বিপুল পরিমাণ টাকা? কোটি কোটি টাকার এই গরমিলের আদৌ কি কোনো হিসেব মিলবে? রায়গঞ্জ থেকে বিক্রম পালের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।